আপনি আমি কি জবাব দিব? যদি নিজেকে নবীজির খাঁটি উম্মত দাবি করতে চান, যদি নূহ আলাইহিস সালামের নৌকায় চড়ে পরকালে নাজাত পেতে চান, তবে আজই হুব্বে আহলে বাইতকে নিজের বুকে ধারণ করুন। আহলে বাইত শব্দটি কখনো শুনেছেন? একটু ভেবে বলুন তো। প্রতি শুক্রবারে জুমার খুতবায় কিংবা ইউটিউব, ফেসবুকে যে সমস্ত মস্ত ফেমাস হুজুরদের ওয়াজ আপনি বছরের পর বছর ধরে শুনছেন, লাইক শেয়ার দিচ্ছেন, তাদের মুখে কি কখনো এই আহলে বাইত শব্দটি শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন, ইউ আর হাইলি ব্লেসড। আর যদি কখনো না শুনে থাকেন তবে আজকের এই ভিডিওটি আপনার লাইফের অন্যতম আই ওপেনার হতে যাচ্ছে। সহিহ মুসলিমের 6119 এবং মিশকাতের 6140 হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় ইরশাদ করেছেন, আমি তোমাদের নিকট ভারী দুটো জিনিস রেখে যাচ্ছি। আর তিরমিজির 3786 হাদিস আমাদের গ্যারান্টি দিচ্ছে, এই দুটি জিনিস যদি শক্ত করে ধরি তাহলে আমরা বা আপনি কখনো পথভ্রষ্ট বা মিসগাইডেড হবেন না। তার প্রথমটি হচ্ছে আল্লাহর কিতাব তথা কোরআন এবং দ্বিতীয়টি হলো নবীজির আহলে বাইত। নবীজি এখানেই থামেননি, বুক কাঁপানো এক আকুতি নিয়ে বারবার, বরঞ্চ 3 বার তিনি বলেছেন, আমি আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর ভয় করার কথা মনে করিয়ে দিচ্ছি। আফসোস, আমরা নাকি উম্মতে মুহাম্মাদি, অথচ আমরা মেজরিটি মানুষ জানি না আহলে বাইত জিনিসটা কি বা আসলে তারা কারা। ভাই, যাদের চেনেনই না তাদের ফলো করবেন কিভাবে? মিশকাতের 6183 হাদিসে সৈয়দনা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন স্বয়ং কাবা শরীফের দরজা ধরে দাঁড়িয়ে একবারে ক্রিস্টাল ক্লিয়ার কণ্ঠে বলেছিলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, সাবধান, আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের নৌকার মতো, যে এই নৌকায় উঠবে সে পার পেয়ে যাবে, রক্ষা পাবে, আর যে পিছিয়ে থাকবে সে ধ্বংসপ্রাপ্ত হবে। এবার সেলফ রিফ্লেকশন করুন, নিজেকে কঠিন প্রশ্ন করুন, আপনি কি নবীজির সেই নূহ আলাইহিস সালামের নৌকায় উঠে রক্ষা পাওয়ার দলে আছেন, নাকি ধ্বংস হওয়া দলের দিকে এগিয়ে যাচ্ছেন? কানজুল উম্মালের 45409 হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবা মা হিসেবে আমাদের একটি ডিরেকশন দিয়েছেন। সন্তানদের ছোটবেলা থেকেই 3টি কোর জিনিস শেখাতে হবে। 1, নবীজির প্রেম, 2, আহলে বাইতের প্রেম, এবং 3, কোরআন শরীফের তেলাওয়াত। বাস্তবতা এতই নির্মম, আহলে বাইতের প্রতি সেই ডিভাইন লাভ বা মোহাব্বত তো আপনি নিজেই শিখেননি, তাহলে আপনার সন্তানদের কি শিখাবেন? তিরমিজি 3789 হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার একটি বিউটিফুল সিকোয়েন্স বা চেইন শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো কারণ তিনি তোমাদের নেয়ামত খাওয়াচ্ছেন, আর আল্লাহর ভালোবাসার খাতিরে তোমরা আমাকে ভালোবাসো, আর আমার ভালোবাসার খাতিরে তোমরা আমার আহলে বাইতকে ভালোবাসো। তাহলে এই পরম শ্রদ্ধেয় আহলে বাইত কারা? সহিহ মুসলিমের 6155 এবং তিরমিজির 3025 নম্বর হাদিস থেকে জানা যায়, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলী, সাইয়্যিদাতুন নিসা ফাতিমা আজ-জাহরা এবং তার কলিজার 2 নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে একটি চাদর বা কম্বলের নিচে জড়ো করলেন। তারপর পরম মমতায় ঘোষণা করলেন, এরাই হলো আমার আহলে বাইত। ইতিহাস ও হাদিস ঘাঁটলে দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হাসান এবং হুসাইনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মিশকাতে বর্ণিত হাদিসে তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি এদের দুজনকে মহব্বত করি, সুতরাং তুমিও তাদের মহব্বত করো, আর যে ব্যক্তি এদের ভালোবাসবে তুমি তাদেরও ভালোবাসো। সুবহানাল্লাহ। তার মানে ইকুয়েশনটা একেবারে সিম্পল। আপনি যদি আল্লাহর রিদওয়ান, আল্লাহর ভালোবাসা পেতে চান, তবে ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে ভালোবাসা আপনার জন্য ম্যান্ডেটরি, ক্রুশিয়াল। কিন্তু সাবধান, এই ভালোবাসার জায়গায় যদি বিন্দু মাত্র বিদ্বেষ বা হিংসা চলে আসে তবে পরকাল শেষ। মিশকাতের 6154 হাদিস অনুযায়ী আহলে বাইতের সাথে শত্রুতা করা মানে স্বয়ং আল্লাহর রাসূলের সাথে শত্রুতা করা। আর এই শেষ হাদিসটি শুনে বুক কেঁপে ওঠার কথা। মুস্তাদরাক লিল হাকিম এবং কানজুল উম্মালে এসেছে, কোনো ব্যক্তি যদি মাকামে ইব্রাহিম আর হজরে আসওয়াদের মতো পৃথিবীর পবিত্রতম জায়গায় দাঁড়িয়ে রোজা রাখা অবস্থায়, নামাজরত অবস্থায় মারা যায়, কিন্তু তার অন্তরে যদি আহলে বাইতের প্রতি একটু যাররা পরিমাণ বিদ্বেষ থাকে, তখন মহান আল্লাহ তার সমস্ত ইবাদত রিজেক্ট করে দিয়ে তাকে সোজা জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। ভাই ও বোনেরা, আখিরাতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করবেন, তুমি আমার কোরআন পড়েছো অথচ আমার কলিজার টুকরা আহলে বাইতকে চিনোনি, তখন আপনি আমি কি জবাব দিব?
যদি নিজেকে নবীজির খাঁটি উম্মত দাবি করতে চান, যদি নূহ আলাইহিস সালামের নৌকায় চড়ে পরকালে নাজাত পেতে চান, তবে আজই হুব্বে আহলে বাইতকে নিজের বুকে ধারণ করুন। আপনার একটি শেয়ার হয়তো ঘুমন্ত কোনো মুসলিম ভাইয়ের চোখ খুলে দিতে পারে, তাই অবহেলা না করে ভিডিওটি এখনই শেয়ার করুন, সত্য উম্মাহের কাছে পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে বাইতের মহাব্বত নসিব করুন, আমিন।